তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7 5 12 তকবীর, 7 5 12 তকবীর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের নামাজ 6 তাকবীরে পড়তে হবে না 12 তাকবীরে পড়তে হবে? চলুন আমরা কয়েকজন হুজুরের কাছ থেকে শুনে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে যাই। আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক না। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক নয়। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি, শত্রু তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীরে আর 6 তাকবীরে দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়। আমাদের তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7 5 12 তকবীর, 7 5 12 তকবীর। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। অতিরিক্ত যে তাকবীর, সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফুকাহা ইকরামের মতভেদ রয়েছে। সেটা নতুন নয়, যুগ যুগ ধরে, শতাব্দী ধরে, বরং সাহাবী তাবিঈন যুগ থেকেই চলে আসছে। বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই। 3টা তাকবীরের কথা ফুকাহা হানাফ বলে থাকেন। আমাদের দেশের উলামা ইকরাম, সাবকন্ট্রির উলামা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরাম 3টা তাকবীর অতিরিক্ত কথা বলে থাকেন। অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে সুবহানাল্লাহ সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। তৃতীয় নম্বর তাকবীরের সময় আপনি তাকবীর দিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলানো শুরু করবেন উচ্চ স্বরে, জোরে কেরাত পড়ে। আর আরও বিশ্বের উলামা ইকরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। তাকবীরে তাহরিমার পরে আরও অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, মোট 7টি তাকবীর হবে। এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলাবেন। আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। প্রথম রাকাতে তো শুরুতে অতিরিক্ত তাকবীর হয়েছে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে লাস্টে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। সূরা মিলানো শেষ সূরা ফাতিহার পরে, এরপর আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলুন, তারপরে আপনি রুকুতে যান। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর ফুকাহা হানাফির দৃষ্টিতে একই, অর্থাৎ 3টাই। আর মিডল ইস্টের উলামা ইকরাম তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবীরে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবীরের সংখ্যা হবে 5টি, অর্থাৎ এক্সট্রা তাকবীর হবে 5টি। আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। এটা নিয়ে গন্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই,
প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। 12 তাকবীরের হাদিস অনেকগুলো এসেছে। 6 তাকবীরের হাদিসটা নিয়ে আমরা আমাদের সমাজে এবং আরও অন্যান্য খানে দেখি ইখতিলাফ করছেন ওলামায়ে কেরাম। কেউ বলছেন এটা দাঈফ, আবার অনেক মুহাক্কিক আলেমকেও আমরা দেখি তারা সনদ বিশ্লেষণ করার পরে তারা বলেছেন 6 তাকবীর অতিরিক্ত 6 তাকবীর হাদিসের মধ্যে 4 করে 8 তাকবীর এসেছে। যেমন শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সিলসিলা আল হাদিস আর সাহিহার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এর যে রেওয়ায়েতগুলো এসেছে বিভিন্ন হাদিস গ্রন্থে শরহে মাআনিউল আথার সহ, এই রেওয়ায়েতগুলোকে তিনি সহিহ এবং হাসান দারাজায় উন্নীত করেছেন। এবং তিনি তার কমেন্টসের মধ্যে বলেছেন যে 6 তাকবীর, যেটা মূলত তাকবীরে তাহরিমা সহ প্রথম রাকাতে 4 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ 4 তাকবীর, 4 8 তাকবীর, হাদিসগুলোর ভাষ্য সেটাই, এবং অতিরিক্ত হলো তাহলে 6 তাকবীর। তিনি বলেছেন, যে কমেন্ট করেছেন যে মাঝে মাঝে এর আমল করতে কোনো অসুবিধা নেই, অধিকাংশ আমল হওয়া উচিত 12 তাকবীরের উপর। এখনো পর্যন্ত আমার স্টাডিটা এই মতের পক্ষেই আছে। আমি এই বিষয়ে আরও তাহকিক করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, মুফতি ইব্রাহিম এবং ডক্টর আবু বকর জাকারিয়া তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এবং তারাও আমার সাথে একমত পোষণ করেছেন। যদিও আমাদের কোনো ভাইকে আমি দেখেছি ফেসবুকে এবং অন্যান্য ক্ষেত্রে তারা বলছেন যে 6 তাকবীর একদম ভুল, দাঈফ অথবা জাল ইত্যাদি, কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা নয়, বরং শেখ আলবানীর যে স্টাডি আমাদের কাছে সেটা এখনো ভ্যালিড। তাকবীর সংখ্যা কত? তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে, যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে। 6 তাকবীর দিচ্ছেন তারা 12 তাকবীরকে একদম টোটালি উপেক্ষা করছেন, অ্যাভয়েড করছেন, আর যারা 12 তাকবীর দিচ্ছেন তারা 6 তাকবীরকে বলছেন এর কোনো দলিলই নেই। তাকবীরের সহিত পড়িতে হয়, হাদিস উল্লেখ করলে উপকৃত হবো। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন, এইবার আর ভুল করব না। আমাকে বলে অনেকে যে আপনি সব প্রশ্নের উত্তর দেন করেন, আপনার বইয়ে তো সব আছে, বইগুলোর নাম বলবেন, মানুষ কিনবে। আমার একটা বই আছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, 6 তাকবীর, 8 তাকবীর, 9 তাকবীর, 12 তাকবীর, 13 তাকবীর, সব হাদিসগুলো সনদ সহ বিস্তারিত আলোচনা আছে, আপনারা পড়বেন। তবে আমার কথা বলে মায়ের খাবো না, আমার বিরুদ্ধে একজন বই লিখেছে, আমাদের এক ছাত্রের ছাত্র শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী 12 তাকবীরের হাদিস এবং 6 তাকবীরের হাদিস দুটোকেই সহিহ বলেছেন, এবং বাস্তবে উনার বই বেরোনোর আগে আমার বইটা লেখা 2003-এ আমি লিখছি। আমার বইয়ের আলোচনায় আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, দেখার পরে অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।